আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের আন্তর্জাতিক অঙ্গনে একসঙ্গে ঘটেছে দুটি বড় ঘটনা। একদিকে ইউক্রেনের ইতিহাসের অন্যতম বৃহৎ ড্রোন হামলার মুখে পড়েছে রাশিয়া। অন্যদিকে ১৭ ঘণ্টার টানটান আলোচনার পর যুক্তরাষ্ট্র ও ইরান একটি গুরুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছায়। মস্কোর আকাশে ধোঁয়া, রাশিয়ার জ্বালানি সংকট, হরমুজ প্রণালীর ভবিষ্যৎ এবং মধ্যপ্রাচ্যের নতুন কূটনৈতিক সমীকরণ সব মিলিয়ে বিশ্ব রাজনীতিতে তৈরি হয়েছে নতুন আলোচনা। এবং অন্যদিকে লেবাননে ইসরায়েলের আক্রমণ এ সম্পর্কেও রয়েছে এই ভিডিওতে। আশা করছি আপনারা পুরোটি দেখবেন। তো প্রথমে আসি রাশিয়া ইউক্রেন যুদ্ধের দিকে। ইউক্রেন সাম্প্রতিক সময়ে রাশিয়ার অভ্যন্তরে সবচেয়ে বড় ড্রোন হামলাগুলোর একটি পরিচালনা করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে। শত শত ড্রোন ব্যবহার করে রাশিয়ার বিভিন্ন সামরিক ও জ্বালানি স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়। রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা বিপুল সংখ্যক ড্রোন ভূপাতিত করার দাবি করলেও সব ড্রোন ঠেকানো সম্ভব হয়নি। হামলার পর রাজধানী মস্কোর কিছু অংশের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। বিশেষ করে তেল শোধনাগার ও জ্বালানি অবকাঠামোর ওপর হামলার কারণে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত কয়েক মাস ধরেই ইউক্রেন রাশিয়ার তেল শিল্পকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে, কারণ যুদ্ধ চালিয়ে যেতে রাশিয়ার জন্য জ্বালানি খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে ইউক্রেন এখন সীমান্তবর্তী যুদ্ধক্ষেত্রের পাশাপাশি রাশিয়ার অর্থনৈতিক সক্ষমতাকেও লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। তেল শোধনাগার, জ্বালানি সংরক্ষণাগার এবং সরবরাহ অবকাঠামোর ওপর আঘাতের ফলে রাশিয়ার অভ্যন্তরীণ বাজারেও চাপ তৈরি হয়েছে। এরই মধ্যে রয়টার্স জানিয়েছে, জ্বালানি সংকট মোকাবেলায় বহু বছরের মধ্যে প্রথমবারের মতো সমুদ্রপথে পেট্রোল আমদানির পরিকল্পনা করছে রাশিয়া। ইতিমধ্যে দেশটির পেট্রোল রপ্তানিতে বিভিন্ন সীমাবদ্ধতা আরোপ করেছে এবং বেলারুশ থেকে সীমিত জ্বালানি আমদানির উপর নির্ভরও করছে। পাশাপাশি এশিয়া থেকে একটি ছোট পেট্রোলবাহী চালান রাশিয়াতে পৌঁছানোর কথাও জানা গেছে। এবার আসি মধ্যপ্রাচ্যের দিকে। বিগত টানটান ১৭ ঘণ্টার আলোচনার উত্তেজনার পরে যুক্তরাষ্ট্র ও ইরান এমন এক পরিস্থিতিতে পৌঁছেছিল যেখানে পুরো আলোচনা ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। শেষ মুহূর্তে বিভিন্ন ধারা পরিবর্তনের দাবি, মধ্যস্থতাকারীদের অসন্তোষ এবং আঞ্চলিক উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছিল। বিশেষ করে আলোচনার সময় দক্ষিণ বৈরুতে বিমান হামলার ঘটনা নতুন সংকট সৃষ্টিও করেছিল। এর আগে ইরান সতর্ক করেছিল যে এমন কোনো হামলা হলে চলমান কূটনৈতিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে শেষ পর্যন্ত সব নাটকীয়তা কাটিয়ে উভয় পক্ষ একটি সমঝোতায় পৌঁছায়। এই সমঝোতার অন্যতম গুরুত্বপূর্ণ ফলাফল হলো সক্রিয় শত্রুতার অবসান এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করার পরিকল্পনা। প্রকাশিত তথ্য অনুযায়ী সমঝোতার মূল লক্ষ্য হলো একটি বৃহত্তর ও চূড়ান্ত চুক্তি ভিত্তি তৈরি করা। আগামী ৬০ দিনের মধ্যে উভয় পক্ষ আরও বিস্তারিত আলোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করবে। তবে কিছুক্ষণ আগে খবর জানা গেছে, লেবাননে ইসরায়েলের আবারও হামলার কারণে যুক্তরাষ্ট্রের সাথে ৬০ দিনের আলোচনা বাতিল করেছে ইরান। সমঝোতা চুক্তি সইয়ের ২৪ ঘণ্টা কাটতে না কাটতে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সাথে ৬০ দিনের পুরো আলোচনার প্রক্রিয়া স্থগিত করে দিয়েছে ইরান। প্রধান আলোচক বাকের গালিপভ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সুইজারল্যান্ড যাওয়ার কথা ছিল, কিন্তু ইরানের শীর্ষ নেতৃত্বের নির্দেশে শেষ মুহূর্তে তারা সেই সফর বাতিল করেন। এর আগে সমঝোতার আওতায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছিল। প্রথমত, যুদ্ধবিরতি ও সামরিক উত্তেজনা কমানোর প্রতিশ্রুতি। দ্বিতীয়ত, পারস্য উপসাগর এবং ওমান সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার উদ্যোগ। তৃতীয়ত, ইরানি তেল রপ্তানির উপর থাকা বাধা কমানোর বিষয়টি। চতুর্থত, জব্দকৃত ইরানি সম্পদ অবমুক্ত করার প্রক্রিয়া। এবং পঞ্চমত, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যৎ আলোচনার রূপরেখা। সমঝোতায় আরেকটি আলোচিত দিক হলো ইরানের জন্য কয়েকশো বিলিয়ন ডলারের সম্ভাব্য অর্থনৈতিক পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনার ধারণা, যদিও এর চূড়ান্ত কাঠামো এখনও নির্ধারিত হয়নি। সমঝোতায় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো কাতারে আটকে থাকা প্রায় ৬ বিলিয়ন ডলার বা ৬০০ কোটি ডলারের ইরানি তহবিল। ফাইন্যান্সিয়াল টাইমসের তথ্য অনুযায়ী দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞার কারণে স্থগিত থাকা এই অর্থ ধাপে ধাপে ইরানের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে। তবে এর একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। ইরান এই অর্থ দিয়ে শুধুমাত্র মানবিক পণ্য, ওষুধ সামগ্রী, খাদ্য সামগ্রী এবং মার্কিন নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত মার্কিন পণ্য কিনতে পারবে। বিশ্লেষকদের মতে এটি শুধু অর্থনৈতিক স্বস্তিই নয়, বরং ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আস্থা পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। G7 সম্মেলনের মধ্যেই এই সমঝোতা নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আলোচনার পথ মোটেও সহজ ছিল না। একই সময় ইরানের কর্মকর্তারাও জানিয়েছেন, তেল খাত সংক্রান্ত কিছু সীমাবদ্ধতা শিথিল করার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে সমঝোতা হলেও সব জটিলতার অবসান হয়নি। এক কূটনৈতিক
কূটনীতিকের বরাত দিয়ে জানা গেছে, লেবাননে যুদ্ধ ও সামরিক সংঘাত বন্ধ হওয়ার বিষয়ে স্পষ্ট নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণাঙ্গ আলোচনা পুনরায় শুরু করতে রাজি নয় ইরান। তেহরানের দাবি, স্বাক্ষরিত চুক্তিতে যে যুদ্ধবিরতির কথা উল্লেখ করা হয়েছে তা বাস্তবে কার্যকর হওয়ার নিশ্চয়তা দিতে হবে। দক্ষিণ লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি হামলার পর পরিকল্পিত যুক্তরাষ্ট্র ইরান আলোচনা সাময়িকভাবে স্থগিত হয়েছে। বর্তমানে মধ্যস্থতাকারীরা অচলাবস্থা কাটাতে সক্রিয়ভাবে কাজ করছেন, তবে নতুন কোনো বৈঠকের তারিখ এখনও ঘোষণা করা হয়নি। অর্থাৎ একদিকে সমঝোতা হয়েছে, নিষেধাজ্ঞা শিথিলের প্রক্রিয়াও শুরু হয়েছে, কিন্তু লেবানন প্রশ্নে এখনও বড় ধরনের অনিশ্চয়তা রয়ে গেছে। ফলে মধ্যপ্রাচ্য শান্তির পথ পুরোপুরি মসৃণ হয়েছে এমনটা এখনই বলা যাবে না। এদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। তার মতে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে যে কোনো ইতিবাচক কূটনৈতিক উদ্যোগ গুরুত্বপূর্ণ। অন্যদিকে হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম দাবি করেছেন, তাদের প্রতিরোধ ইসরায়েলের তথাকথিত গ্রেটার ইসরায়েল পরিকল্পনার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি ঘোষণার পরও বিতর্ক থামছে না। ইসরায়েলি চ্যানেল 12 এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি মানে হামলা পুরোপুরি বন্ধ করা নয়, বরং হামলাকে আরও বড় আকারে না নেয়া। এরই মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে আবারও দক্ষিণ লেবাননে তারা হামলা চালায়। ইসরায়েলের এই অবস্থানের জবাবে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছে মানেই যে এটি পুরোপুরি খোলা তা নয়। এর অর্থ হলো আগের তুলনায় এটি কম বন্ধ রয়েছে। এই মন্তব্যগুলো স্পষ্ট করে যে কাগজ কলমে সমঝোতা হলো, মাঠের বাস্তবতা এখনও পুরোপুরি বদলায়নি। লেবানন, হরমুজ এবং আঞ্চলিক নিরাপত্তা প্রশ্নে অবিশ্বাস এখনও রয়ে গেছে, আর সেই কারণে যুক্তরাষ্ট্র ইরান আলোচনার পরবর্তী ধাপও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। সব মিলে বিশ্ব রাজনীতি এখন দুই ভিন্ন সংকেত দেখাচ্ছে। একদিকে মস্কোর আকাশে ড্রোন যুদ্ধ আরও তীব্র হচ্ছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ঘোষণা এলেও মাটির বাস্তবতা এখনও অনিশ্চিত। হরমুজ খুলছে, নিষেধাজ্ঞা শিথিল হচ্ছে, ইরানের হাতে ফিরেছে আটকে থাকা অর্থ, কিন্তু লেবানন প্রশ্নে উত্তেজনা এখনও কাটেনি। তাই প্রশ্ন একটাই, এটা কি সত্যি মধ্যপ্রাচ্যে নতুন শান্তির সূচনা, নাকি আরেকটি সাময়িক বিরতি? আর রাশিয়ার উপর ইউক্রেনের ক্রমবর্ধমান ড্রোন হামলা যুদ্ধের গতিপথকে কতটা বদলে দিবে, সেই উত্তরটা হয়তো আগামী কয়েক সপ্তাহে নির্ধারণ করবে বিশ্ব রাজনীতির পরবর্তী অধ্যায়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।